আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ধারাবাহিক বিশ্ববিদ্যালয় এডমিশন ক্লাসের ধারাবাহিক আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের নাম হচ্ছে সন্ধি। তোমরা ছোটবেলা থেকে ক্লাস 7-8 থেকে তোমরা সন্ধিটাকে পড়ে আসতেছো। এটা বিশাল একটা জায়গা ধরে সন্ধিটা, এখানে অনেকগুলো রুলস আছে, অর্থাৎ মিনিমাম 100 অধিক রুলস নিয়ে নিয়ম নিয়ে এই সন্ধিটা বিশাল বড় একটা চ্যাপ্টার। তোমরা ছোটবেলা থেকেই এই নিয়মগুলো মুখস্থ করতে করতে ইন্টার পর্যন্ত শেষ করে এখন এডমিশন এসেছো, কিন্তু তোমরা এখনো পর্যন্ত সন্ধিটাকে যদি তোমাদেরকে দেওয়া হয় যে একটা শব্দ, যে শব্দ থেকে সন্ধিটা তোমরা আইডেন্টিফাই করে নির্ণয় করো, কিন্তু তোমরা পারতেছো না। কেন পারতেছো না? কারণ হচ্ছে তোমাদেরকে শেখানো হচ্ছে ভুলটা। তোমাদেরকে প্রথমে শেখানো হচ্ছে নিয়ম মুখস্থ করানো হচ্ছে, এরপরে তোমরা পরীক্ষা হলে অ্যাপ্লাই করতেছো উদাহরণ। তোমার সামনে দেওয়া হচ্ছে উদাহরণ, কিন্তু তুমি মুখস্থ করতেছো নিয়ম। অথচ তোমার শেখা উচিত ছিল উদাহরণ থেকে নিয়মটাকে, অর্থাৎ উদাহরণের ভিতর থেকে তোমাকে নিয়মটা শিখলে তাহলে তুমি যে কোনো ধরনের উদাহরণ যদি দেখো তাহলে তুমি সেখানে সেই নিয়মটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তোমাকে শেখানো হচ্ছে আগে নিয়মটা, এরপরে তুমি প্রশ্নের আনসার করতে যাচ্ছ উদাহরণ। আজকে তোমাদেরকে নতুন একটা ভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে আজকে সন্ধিটা শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি আজকের ক্লাসটা দেখো পরিপূর্ণভাবে, তাহলে অবশ্যই তোমাদের যে সন্ধি নিয়ে যে ভয়টা ছিল ইনশাল্লাহ ভয়টা কেটে যাবে। আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, আর যারা দেখবা তারা অবশ্যই শেয়ার দিয়ে দিবা যাতে করে অন্য কেউ দেখার সুযোগ হয়। তো চলো, প্রথমত আজকে আমরা আলোচনা করব স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধি তুমি যদি নিয়ম দেখো তাহলে ক্লাস 9-10 এর বাংলা দ্বিতীয় পত্র বই কিংবা বাংলাদেশের অনেকগুলো বই আছে, বইগুলোর মধ্যে দেখবা কম না হলো স্বরসন্ধির 50 থেকে 60টা নিয়ম দেওয়া আছে। কিন্তু তুমি যখন একটা উদাহরণ থেকে তুমি যখন সন্ধিটাকে নির্ণয় করতে যাচ্ছ, তখন তোমাকে প্রথমত করতে হয় কি, মনে করো তুমি একটা শব্দ হিমাচল, এই হিমাচলের সন্ধি নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে দুইটা কাজ করতে হয় স্বাভাবিকভাবে। একটা হচ্ছে যে এটা স্বরসন্ধির মধ্যে পড়ছে নাকি ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ছে। অতঃপর তুমি নির্ণয় করলা যে এটা স্বরসন্ধি নির্ণয় করার পরে তোমার কি করতে হচ্ছে, যে স্বরসন্ধি নির্ণয় করার পরে আবার স্বরসন্ধি 50টা নিয়ম তোমাকে কন্টিনিউ করতে হচ্ছে, যে 50টা নিয়মের কোন নিয়মটা এখানে হয়েছে। কিন্তু আজকে তোমাদেরকে এমন ভাবে দেখাবো যে তুমি ওই শব্দটা দেখার পরে তোমার মাথায় মাত্র 2 থেকে 3টা নিয়ম আসবে, অর্থাৎ তুমি শব্দটা দেখার পরে এটা স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি কোন নিয়মের মধ্যে হচ্ছে তুমি সাথে সাথে আইডেন্টিফাই করতে পারবা। তোমাকে ওই যে প্রথমে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আইডেন্টিফাই করা, এরপর হচ্ছে যে 40-50টা নিয়ম কন্টিনিউ করা, এমন কিছু করতে হবে না। তো দেখো, প্রথম এক নম্বরে হচ্ছে যদি কোনো শব্দের মধ্যে আকার দেখো, যদি কোনো শব্দের মধ্যে আকার দেখো তাহলে এই 4টা নিয়মে তুমি ভাঙবা। এই যে 4টা নিয়ম আছে, এই 4টা নিয়মে তুমি ওই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করবা। তার মানে তুমি বুঝতে পারছো, তার জাস্ট একটা শব্দের মধ্যে তুমি আকার দেখলে তোমার বাকি সকল নিয়ম মাথা থেকে মাইনাস হয়ে গেছে, সকল নিয়ম মাইনাস, মাত্র এই 4টা নিয়ম শুধু তোমার মাথার মধ্যে এখন থাকতেছে। ইন্টারেস্টিং একটা ব্যাপার না? দেখো কিভাবে, দেখো হিমাচল, এই শব্দটার মাঝখানে দেখো আকার আছে, তার মানে এই শব্দটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করার জন্য এই 4টা নিয়মের ভিতরে করব। আমাদের মাথা থেকে যে আর বাকি যত নিয়ম আছে সবগুলা নিয়ম মাইনাস হয়ে গেছে। এখানে আমাদেরকে খুঁজতে হচ্ছে না যে একটা ব্যঞ্জন সন্ধি কিনা স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি, এটাও আইডেন্টিফাই করতে হচ্ছে না। এরপর হচ্ছে যে তোমাদেরকে অন্যান্য 40-50টা নিয়ম তোমাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে না যে এটা কোন নিয়মে হবে। যখন তুমি কোনো শব্দের মাঝে যখন তুমি আকার দেখবা তখন তুমি ধরে নিবে এটা 4টা নিয়মের মধ্যে হবে। এরপরে দেখো এই যে বিদ্যালয়, এই আকার আছে, এই যে দেখো হিমালয় আকার আছে, যথার্থ এই যে আকার আছে। অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি আকার দেখো তাহলে এই 4টা নিয়মে যে কোনো একটা নিয়মে তুমি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করবা। দেখো এই হিমাচল, এর মধ্যে আকার আছে, আকার থাকলে
এই যে হিম যোগ অচল, এখানে হিমতে অ আসতেছে, এই অচলে তো অ আছে, এই দেখো অ যোগ অ হয়েছে কিনা। এরপরে দেখো বিদ্যালয়, বিদ্যালয় এখানে আকার আছে, আকার থাকলে এই দেখো দুটাই আ দিয়ে হবে, এই যে বিদ্যা, এরপরে আলয়। বুঝছো আমার কথা? অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি তুমি আকার দেখো, তাহলে সেই শব্দটাকে এই চারটা নিয়মের মধ্যে তুমি সন্ধি বিচ্ছেদ করবা, আর কোনো নিয়ম তোমার মাথায় আনতে হবে না। এরপরে হিমালয়, হিম যোগ আলয়, যথার্থ, যথা যোগ অর্থ। এরপরে দেখো দ্বিতীয়ত হচ্ছে কোন শব্দের মধ্যে যদি তোমরা দীর্ঘিকার দেখো, কোন একটা শব্দ তোমার পরীক্ষার হলের একটা শব্দ তোমাকে এমসিকিউ কোশ্চেনে একটা শব্দ দিয়েছে, অতঃপর বলতেছে ওই শব্দটা তুমি সন্ধি বিচ্ছেদ করো, ওই শব্দের মধ্যে যদি তুমি দীর্ঘিকার দেখো, কি দেখো দীর্ঘিকার, দীর্ঘিকার যদি তুমি দেখো তাহলে ওই শব্দটাকে এই চারটা নিয়মে তুমি সন্ধি বিচ্ছেদ করবা। কথা বুঝতে পারছো? এই চারটা নিয়মে তুমি সন্ধি বিচ্ছেদ করবা। কিভাবে? এই দেখো অতীত এই শব্দের মধ্যে দীর্ঘিকার আছে, সতীশ এই শব্দের মধ্যে দীর্ঘিকার আছে, পরীক্ষা এই শব্দের মধ্যে দীর্ঘিকার আছে, এরপরে সতীন্দ্র এই শব্দের মধ্যে দীর্ঘিকার আছে। এই যে দীর্ঘিকার যুক্ত শব্দগুলা যদি তুমি দেখো যে কোন শব্দের মধ্যে দীর্ঘিকার আছে, তাহলে তুমি ওই শব্দটাকে চারটা নিয়মে সন্ধি বিচ্ছেদ করবা। যেমন অতি, অতীতের মধ্যে অতি যোগ ইত, সতী যোগ ইস, পরি যোগ ইক্ষা, সতী যোগ ইন্দ্র। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমার যখন তুমি দীর্ঘিকার দেখতেছ, দীর্ঘিকার দেখার পরে পরে সাথে সাথে তোমার মাথার ভিতরে মাত্র দুইটা বর্ণ দিয়ে সন্ধি বিচ্ছেদ করাটা তোমার মাথায় চলে আসতেছে। দুইটা বর্ণ, একটা হচ্ছে রস্যিকার আর একটা হচ্ছে দীর্ঘিকার। অর্থাৎ তুমি দীর্ঘিকার দেখা মানে ওই বর্ণ, ওই শব্দটাকে তুমি সন্ধি বিচ্ছেদ করতে হলে রস্যি এবং দীর্ঘিকার এই দুইটা সমন্বয়ে তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখানে আর কোনো ধরনের স্বরধ্বনি কিছুই আসবে না। দীর্ঘিকার দেখা মানে রস্যি আর দীর্ঘি আসবে, এরপরে আকার দেখা মানে সরু আর সরি আসবে তোমার মাথায়। কোন শব্দের মধ্যে তুমি আকার দেখতেছো, তাহলে তোমার ওই শব্দকে ভাঙার জন্য তোমার মাথায় সরু সরি আসবে। কোন শব্দের মধ্যে তুমি দীর্ঘিকার দেখতেছো, তাহলে তোমার এই শব্দটাকে ভাঙার জন্য শুধুমাত্র রস্যি আর দীর্ঘিকার আসবে, আর কোনো কিছু আসবে না। আমাকে তো বুঝতে পারছো? এরপরে 3 নাম্বার নিয়মে দেখো, এটা হচ্ছে দীর্ঘিকার, এটা হচ্ছে দীর্ঘকার। দীর্ঘকারের মধ্যে যদি কোন শব্দের মধ্যে তুমি দীর্ঘকার দেখো, একটা হচ্ছে দীর্ঘিকার আর একটা হচ্ছে দীর্ঘকার, উ, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ। কথা বুঝতে পারছো? যদি তুমি কোন শব্দের মধ্যে দীর্ঘকার দেখো, তাহলে তুমি ওই শব্দটাকে এই চারটা নিয়মে ভাঙবা। অর্থাৎ রস্যাও আর দীর্ঘাও, রস্যাও আর দীর্ঘাও এই দুইটা বর্ণ দিয়ে তুমি ওই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করবা। আমার কথা বুঝতে পারছো? এই দেখো মরুদ্যান এই শব্দের মধ্যে দীর্ঘকার আছে, ভূর্ধ এই শব্দের মধ্যে দীর্ঘকার আছে, বহুর্ধ দীর্ঘকার আছে, বোধোৎসব দীর্ঘকার আছে। অর্থাৎ এই শব্দ, যেসব শব্দগুলোর মধ্যে দীর্ঘকার দেখবা, তাহলে তোমার মাথার ভিতরে মাত্র দুইটা নিয়ম আসবে, যে ওই শব্দটাকে আমি ভাঙতে হলে হ্রস্বকার এবং দীর্ঘকার দিয়ে, হ্রস্ব এবং দীর্ঘ দিয়ে ভাঙবো। যেমন মরু, এ দেখো হ্রস্ব, এই যে হ্রস্ব, বু দীর্ঘকার, এই যে, এরপরে বহু, এই যে উ, বধূ, উ। দেখো যত শব্দ আছে দীর্ঘকার আছে মানে এই দুইটা শব্দ, এই শব্দটাকে আমরা দুইটা বর্ণ দিয়ে ভাঙতেছি, দুইটা স্বরধ্বনি দিয়ে এটাকে ভাঙতেছি। একটা হচ্ছে হ্রস্বকার আর একটা হচ্ছে দীর্ঘকার। কথা বুঝছো? এরপরে 4 নাম্বার নিয়মে দেখো, কোন শব্দের মধ্যে যদি একার দেখো, একার কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট দেখবা ওই শব্দের মধ্যে একার আছে। একার, এই দেখো শুভেচ্ছা এই একার আছে, যথেষ্ট একার আছে, পরমেশ একার আছে, মহেশ একার আছে। কোন শব্দের মধ্যে তুমি দেখছো যে একার আছে, একার আছে মানে ওই শব্দটা ভাঙতে হলে আমাদের প্লাসের আগে অ বসাবো, অ কিংবা আ, আর প্লাসের পরে রস্যি কিংবা দীর্ঘি। আমার কথা বুঝতে পারছো? ওই শব্দটা, কোন শব্দের মধ্যে একার থাকলে ওই শব্দটাকে ভাঙবো এই চারটা নিয়মে। অর্থাৎ এই চারটা নিয়মের আর কোনো নিয়ম এখানে ব্যবহার হবে না।
অর্থাৎ তোমার মাথার ভিতরে শুধুমাত্র একার দেখা মাত্র এই 4টা নিয়ম আসবে, আর সকল নিয়ম মাইনাস হয়ে যাবে। খুব সুন্দর না? অথচ তুমি আগে কি করতে, তুমি একটা শব্দ দেখার পর তুমি স্বরসন্ধির সকল নিয়ম মাথার ভিতরে ঘুরাইতা যে কোন নিয়মটা হতে পারে, কিন্তু এখন তুমি একটা চিহ্ন দেখার সাথে সাথে তোমার মাথার ভিতরে সবগুলো বাদ দিয়ে সামান্য 3 থেকে 4টা নিয়ম শুধু তোমার মাথায় আসতেছে। যখন তুমি একার দেখতেছো তখন তুমি ওটাকে এই 4টা নিয়মের মধ্যে ভাঙবা। অর্থাৎ প্লাসের আগে অ বা আ থাকবে, প্লাসের পরে রস্যি কিংবা দীর্ঘি থাকবে। দেখো এই যে শুভ, শুভেচ্ছাকে আমরা বাংতেছি একার আছে, তাহলে শুভেচ্ছাকে বাংলায় যে শুভ যোগ এরপরে ইচ্ছা এই যে রস্যি, যথা আ যোগ এই যে ই, ফরম এই অ যোগ ই। দেখছো? অর্থাৎ যখন তুমি কোনো শব্দের মধ্যে তুমি একার দেখবা তখন ওই শব্দটাকে 4টা নিয়মে সন্ধি বিচ্ছেদ করবা, আর কোনো নিয়ম তোমার মাথায় আনতে হবে না। এরপরে যখন তুমি কোনো শব্দের মধ্যে 5 নম্বরে ওকার দেখবা, ওকার, ওকার এই দেখো তো সূর্যোদয় ওকার আছে, যত চিত ওকার আছে, গৃহস্থ ওকার আছে, গঙ্গোর মি ওকার আছে। যখন কোন শব্দের মধ্যে যখন ওকার দেখবা, ওকার 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 দেখবা তখন ওই শব্দটাকে 4টা নিয়মে ভাঙবা। অর্থাৎ প্লাসের আগে অ কিংবা আ হবে, প্লাসের পরে রস্যাউ বা দীর্ঘকার হবে। আমার কথা বুঝতে পারছো? প্লাসের আগে অ বা আ হবে, আর প্লাসের পরে রস্যাউ কিংবা দীর্ঘ হবে। এই দেখো সূর্যোদয় ওকার আছে, এই যে সূর্য অ, এরপরে এই দেখো রস্যাউ, প্লাসের আগে অ হয়েছে আর প্লাসের পরে রস্যাউ হয়েছে। অর্থাৎ বুঝছো? এরপরে দেখো কোন শব্দের মধ্যে যদি ওইকার থাকে, একটা হচ্ছে ওকার আর একটা হচ্ছে ওইকার, কোন শব্দের মধ্যে যদি ওইকার থাকে তাহলে ওই শব্দটাকে আমরা এই 4টা নিয়মে ভাঙবো। ওই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করার জন্য আমরা এই 4টা নিয়ম ব্যবহার করব। অর্থাৎ প্লাসের আগে অ বা আ, আর প্লাসের পরে এ বা ওই। যেমন দেখো যৌনক, যৌনক এই যে শব্দের মধ্যে ওকার আছে, এই যে সদক ওকার আছে, মতক্য, মহৌশ্বর্য, মহৌশ্বর্য এই যে ওকার আছে। এই যে ওকার থাকলে কোন শব্দের মধ্যে যদি তুমি পরীক্ষার খাতায় এমসিকিউতে ওকার দেখো তাহলে তুমি ওই শব্দটাকে 4টা নিয়মে ভাঙবা। অর্থাৎ এই যে জন অ আসতেছে, দেখো এই অ, এরপরে এ, এরপরে সদা এ আ আসতেছে, এরপরে এ। দেখতেছো? প্লাসের আগে অ বা আ, আর প্লাসের পরে এ বা ওই। অর্থাৎ তোমার জাস্ট মাথার মধ্যে ক্লু নিবা কোনগুলো। আমি তোমাকে আবার একটা সামারি দিয়ে দিই। যখন তুমি কোনো শব্দের মধ্যে আকার দেখতেছো, তার মানে ওই শব্দটাকে ভাঙতে হবে অ আর আ। অর্থাৎ প্লাসের আগেও অ কিংবা আ হবে, প্লাসের পরও অ কিংবা আ হবে। কোন শব্দের মধ্যে যদি দীর্ঘিকার দেখতেছো তাহলে ওই শব্দটাকে ভাঙতে হবে প্লাসের আগেও রস্যি কিংবা দীর্ঘিকার থাকবে, প্লাসের পরও রস্যি কিংবা দীর্ঘিকার থাকবে। কোন শব্দের মধ্যে দীর্ঘকার দেখবা তখন ওই শব্দটাকে ভাঙবা প্লাসের আগে রস্য কিংবা দীর্ঘ থাকবে, প্লাসের পরে রস্য কিংবা দীর্ঘ থাকবে। বুঝছে? 6টা নিয়ম তো বুঝছো। অর্থাৎ তোমার তাকাতে হবে এই 6টা চিহ্নের দিকে, আর কিছুর দিকে তোমাকে তাকাতে হবে। তোমাকে বসে বসে এখানে অন্যান্য যত নিয়মগুলো আছে তুমি একটা শব্দের পরে দেখার পরে তোমাকে ওই নিয়ম একদম খাতায় লিখে লিখে যে কোন নিয়ম হতে পারে, এত কিছু তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি শুধুমাত্র দেখবা যে শব্দের মধ্যে এই চিহ্নগুলো আছে কিনা,
এই চিহ্নগুলো থাকবে, মানে তুমি কোন চিহ্নের জন্য কিভাবে বানাতে হয় জাস্ট এটা মাথায় নিলে তোমার কাছে সন্ধি একদম ইজি হয়ে যাবে। এরপরে দেখো 7 নাম্বার নিয়মে, 7 নাম্বার নিয়মে কি বলতেছে, 7 নাম্বার নিয়মে বলতেছে ওইকার, একটা হচ্ছে ওইকার আর একটা হচ্ছে ওইকার। যদি কোনো শব্দের মধ্যে ওইকার থাকে তাহলে ওই শব্দটাকে প্লাসের আগে অ বা আ হবে, প্লাসের পরে ও বা ওই হবে। আমি আবারও বলতেছি, কোন শব্দের মধ্যে যদি ওইকার দেখো, ওইকার কোন শব্দের মধ্যে যদি ওইকার দেখো তাহলে প্লাসের আগে অ বা আ হবে, প্লাসের পরে অ বা ওই হবে। যেমন বনৌষধি, এই যে ওইকার আছে, মহৌষধি ওইকার আছে, পরমৌষধ ওইকার আছে, মহৌষধ ওইকার আছে। এই যে শব্দগুলোর মধ্যে তুমি ওইকার দেখতেছো, তার মানে ওইকার দেখা মানে আর সকল নিয়ম তোমার মাথা থেকে মাইনাস হয়ে গেছে। এটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কোন নিয়ম হয়েছে এত কিছু দেখার তোমার টাইম না, সকল নিয়ম মাইনাস হয়ে গেছে। তোমার মাথার ভিতরে আসতেছে কি, যে ওইকার আছে মানে প্লাসের আগে অ বা আ, প্লাসের পরে অ আর ওই, শেষ। এই যে বন অ, এই যে অ, মহা আ, এই যে অ, অর্থাৎ প্লাসের আগে অ বা আ হবে, প্লাসের পরে ও বা ওই হবে, শেষ। এরপরে দেখো তোমাদের এখন তোমরা একটু বেশি মনোযোগ দিবা, এইটা থেকে 8 নাম্বার থেকে 12 নাম্বার, এই 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত একটু বেশি মনোযোগ দিবা। এই যে বেশি মনোযোগ দিবা কেন বলতো? কারণ হচ্ছে 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত যে নিয়মগুলো তোমাদেরকে দেখাইছি এগুলা তোমাকে শিখে রাখার জন্য দেখাইছি। এগুলা ভর্তি পরীক্ষা বলো, এডমিশন বলো, কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা জব পরীক্ষা কোথায়ও সরসন্ধির এই 7টা নিয়ম থেকে কোশ্চেন আসে না।